এই জয়েন্টটা কিসের কারণে বলতে পারেন? এই জয়েন্টটা হচ্ছে গিয়া যখন পিলারটা ঢালাই করা হয়েছে, পিলারের তিন পাশে ফুল ভুট লাগানো ছিল। তো আপনাদের যদি একসাথে কলম ঢালাই করতে হয় তাহলে এরকম তিন পাশে ফুল শাটারিং, এক পাশে শুধু হাফ হাফ করে একই দিনে ঢালাই দিবেন, ঠিক আছে, হাফ হাফ করে। তাহলে আপনাদের পিলারটা শক্তিশালী হবে। আপনারা যারা গ্রামে কাজগুলো করান, ফুল কলম ঢালাই দেন, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। সমানের রাস্তাটা এখানে দেখেন কি সুন্দর পিলার ঢালাই করা হয়েছে। এই জয়েন্টটা কিসের কারণে বলতে পারেন? এই জয়েন্টটা হচ্ছে গিয়া যখন পিলারটা ঢালাই করা হয়েছে, পিলারের তিন পাশে ফুল ভুট লাগানো ছিল, আর এক পাশে শুধু আপনাদের ডাবল ফর্মা ব্যবহার করা হয়েছে। মানে আগে নিচের অংশ এই পর্যন্ত ঢালাই করে তারপরে আবার উপরের অংশ করা হয়েছে। তিন পাশে ফুল ফর্মা আর এই পাশে শুধু ডাবল পার্ট করা হয়েছিল কাঠের ফর্মা, এরকম করে ঢালাই করা হয়েছে। এই কারণে মূলত এই জয়েন্টটা। তো আপনাদের যদি একসাথে কলম ঢালাই করতে হয় তাহলে এরকম তিন পাশে ফুল শাটারিং, এক পাশে শুধু হাফ হাফ করে একই দিনে ঢালাই দিবেন, ঠিক আছে, হাফ হাফ করে। তাহলে আপনাদের পিলারটা শক্তিশালী হবে। আপনারা যারা গ্রামে কাজগুলো করান, ফুল কলম ঢালাই দেন, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। এরকম অর্ধেক করে ঢালাই দিবেন। তিন পাশে কলমের ফর্মা ফুল থাকবে কিন্তু এক পাশে থাকবে ডাবল। অর্ধেক ঢালাই দিয়ে তারপরে আবার বাকি অর্ধেকের বোর্ড ফিটিং করে আবার দিয়ে দিবেন। তাহলে এরকম করে কাজটা করলে আপনাদের কাজটা শক্তিশালী হবে, মজবুত হবে। তো এই যে যে পিলারটা ঢালাই করা হয়েছে, মনে করেন এখানে অর্ধেক ঢালাই করে তারপরে আবার 1-1.5 ঘন্টা পরে আবার অর্ধেক ঢালাই করা হয়েছে। এই পাশে কোনো জয়েন্ট নেই, এই জায়গায় শুধু জয়েন্টটা। তিন পাশে ঠিক আছে, এই পাশে শুধু জয়েন্টটা। এরকম ইঞ্জিনিয়ারিং রোড মেনে কিন্তু আপনাদের বাড়ির কাজগুলো করতে হবে। এখানে দেখেন এই যে তিন পাশে ঠিক আছে, শুধু এই পাশে জয়েন্ট করুন। এগুলা রোল মেনে আপনাদের কাজগুলো করতে হবে।